ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট 2015 সালের যে এক্সামটা হয়েছিল সেখানে টোটাল 25 কোশ্চেন রিজনিং থেকে ছিল। আজকে আমরা সেই 25 কোশ্চেন সলভ করব। আগের দিন আমি তোমাদেরকে 25 কোশ্চেন ফ্রমস ম্যাথস যেটা ছিল সেটা আমরা সলভ করিয়েছি। তোমরা অনেকেই ক্লাসটা দেখেছো, যারা দেখোনি এখনও পর্যন্ত ক্লাসটা দেখে নিও, ঠিক আছে। আজকে আমরা রিজনিংটা করছি। ওকে, সবাইকে বলবো মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। আমি যে কোশ্চেন পেপারটা পেয়েছি সেখানে কিছু টাইপিং মিস্টেক ছিল, সেটা আছে অবশ্য, দেখাবো আমি দুটো কোশ্চেনে একটু টাইপিং মিস্টেক সম্ভবত আছে। আচ্ছা চলো, তার আগে বলবো যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ ম্যাথ জিআইয়ের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বা ফলো করো। ওকে, আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে দ্য নেক্সট টার্ম, মানে নাম্বার সিরিজের কি নেক্সট টার্ম কী হবে। ওকে, আচ্ছা নাম্বারগুলো একটু খেয়াল করো। যদি আমরা প্রতিটা নাম্বারের ফার্স্ট ডিজিটগুলো খেয়াল করি, দেখো এটা হচ্ছে 9, এটা হচ্ছে 8, 7, 6, তাহলে তারপরে কি আসবে 5 আসবে পরপর যে নাম্বার, তাহলে আমাদের ফার্স্ট ডিজিটটা হবে 5। এবার যদি আমরা লাস্ট ডিজিটটা খেয়াল করি, দেখো এখানে দেখো 5 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে, তাহলে কি 1 হবে লাস্ট ডিজিটটা 1। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে তার ফার্স্ট ডিজিটটা 5, লাস্ট ডিজিটটা 1। 5 আর 1 কোন অপশানে আছে? অপশান সিতে আছে। ব্যাস এটাই অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। বলেছে দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিকোয়েন্স। নাম্বার সিরিজের ক্ষেত্রে এটা একটা টাইপ, মনে রাখবে। ধরো যদি নাম্বার সিরিজের মধ্যে কোথাও পরপর দুটো টার্ম সেম থাকে, দেখো এখানে 1 1 আছে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা ডাবল সিরিজ ভাবতে পারি। ডাবল সিরিজ মানে কি না, একটা বাদে একটা সিরিজে পড়ছে। কিন্তু এইখানে সেইটা নেই। আমরা যদি একটা বাদে একটা খেয়াল করি, দেখো ধরো প্রথমে 0 নিলাম, তারপরে 1 মানে 1 বেড়েছে, তারপরে 2 বেড়েছে, তারপরে কি 3 বাড়ার কথা, ঠিক আছে, কিন্তু এখানে 8 আছে। তাহলে আমাদের এখানে ডাবল সিরিজের ব্যাপারটা আসছে না, ঠিক আছে। তাহলে আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সিঙ্গেল সিরিজ হিসাবেই ভাবি। ওকে, এবারে দেখো ফার্স্ট নাম্বার আমাদের কি আছে না, হচ্ছে গিয়ে 0, তারপরে দেখো 1 আছে, তারপরে 1। একটু খেয়াল করো, এই যে এখানে দেখো 3 আর 5, পরেরটা কিন্তু 8 আছে, তাহলে আবার দেখো 5 আর 8 13 আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কোনো একটা নাম্বার যদি আমরা ধরি তার প্রিভিয়াস দুটো নাম্বারের সাম হচ্ছে, দেখো এইখানে দেখো এইখানে 0 + 1 করলে দেখো 1 আসছে, তারপরে দেখো 1 + 1 করলে দেখো 2 আসছে, হ্যাঁ, তারপরে দেখো 1 + 2 করলে 3 আসছে। তাহলে এইরকম যে কোনো একটা নাম্বার ধরো, সেটা হচ্ছে কি আগের দুটো নাম্বারের যোগফল, ঠিক আছে। ধরো এখানে 5 ধরো, 5 ধরলে কি দেখো 2 আর 3 এর যোগফল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এখানে 13 আর 8 যোগ করো, তাহলে পরের টার্মটা আমরা পেয়ে যাব। তাহলে হচ্ছে গিয়ে 13 আর 8 কত হবে? 8 3 11 মানে 21, 21 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 3। বলেছে আইডেন্টিফাই দ্য নাম্বার হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স, মানে অড ম্যান আউট, কোনটা আলাদা আর কি। বুঝতেই পারছো, দেখো না 11 প্রাইম নাম্বার, 31 প্রাইম নাম্বার, বাট 51 নট প্রাইম নাম্বার। 17 3 51, হ্যাঁ 71 প্রাইম নাম্বার। তাহলে এখানে অপশান সিটাই হবে অ্যান্সার, হ্যাঁ, বাকিগুলো প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বার নয়। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 4। কী বলেছে দেখো, বলেছে ইফ স্টার মিনস দিস ইত্যাদি ইত্যাদি, তাহলে এটার ভ্যালু কী হবে। তোমরা তাহলে প্রথমে সাইনগুলো লিখে নাও, কোন মানে সিম্বলের জন্য কোন সাইন আগে আমরা বসিয়ে নিই। তাহলে হচ্ছে গিয়ে 5, স্টার মানে হচ্ছে গিয়ে প্লাস, তাহলে 5 + 7, @ মিনস দেখো ক্রস মানে ইনটু মাল্টিপ্লিকেশন, তাহলে ইনটু হচ্ছে 8, তারপরে অ্যান্ড মিনস হচ্ছে ডিভিশন, তাহলে এখানে ডিভিশন হচ্ছে 2, তারপরে হ্যাশট্যাগ মিনস হচ্ছে বিয়োগ হচ্ছে 3। ব্যাস, প্রথমে আমরা বডমাস রুল অনুসারে কি করব, ভাগের কাজ করব। তাহলে এইটা আগে ক্যালকুলেশন করব, তাহলে হচ্ছে গিয়ে এইটা হয়ে যাবে তোমার কত 4 হয়ে যাবে, ঠিক আছে, এটা গেল। এরপরে আমরা কি করব, মাল্টিপ্লিকেশনের কাজ, তাহলে 7 4 28, তাহলে 28 হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে গিয়ে 5, তাহলে 5 + 28 - 3, তাহলে 28 - 3 করলে হচ্ছে 25, আর হচ্ছে গিয়ে 5 মানে হচ্ছে গিয়ে 30 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। বলেছে ইফ কিউ ইজ দ্য ব্রাদার অফ আর অ্যান্ড সো অন,
তাহলে এটা আমরা বুঝতে পারছি ব্লাড রিলেশনের কোশ্চেন। এখানে হচ্ছে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। ফ্যামিলি ট্রি ড্র করতে আমরা যারা রেগুলার ক্লাস করে তারা জানো আমি কতগুলো সাইন ইউজ করি, ঠিক আছে। অনেকে অন্য সাইন ইউজ করতে পারে, বাট আমি এই সাইনগুলো ইউজ করি, যেখানে হচ্ছে গিয়ে ধরো প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে গিয়ে মেল, আর হচ্ছে গিয়ে মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে গিয়ে ফিমেল, আর হচ্ছে গিয়ে তোমার প্লাস সাইন উইদিন সার্কেল এটা হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ মানে হচ্ছে কাপল, ওকে। আর আপার জেনারেশনটা আমরা উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো। সেইভাবে আমরা ফ্যামিলি ট্রিটা আগে ড্র করব, ওকে। তাহলে আমরা দেখো প্রথমে বলেছে কিউ ইজ দ্য ব্রাদার অফ আর, তাহলে আর এর ব্রাদার হচ্ছে কিউ, তাহলে কিউ হচ্ছে মেল, হ্যাঁ, আর এর ব্রাদার হলো। এবার হচ্ছে পি ইজ দ্য ব্রাদার অফ কিউ, সরি পি ইজ দ্য সিস্টার অফ কিউ, ঠিক আছে। তাহলে পি আবার কিউ এর সিস্টার, তাহলে এ হচ্ছে ফিমেল হয়ে গেল। টি ইজ দ্য ব্রাদার অফ এস, আচ্ছা এই পি কিউ আর এর মধ্যে আমাদের এই টি বা এস আসেনি, তাহলে এটা আমরা ছেড়ে দেবো এখন এই লাইনটা। তারপরে দেখো এস ইজ দ্য ডটার অফ আর, তাহলে আর এর ডটার হচ্ছে এস। এরপরে তাহলে আমরা আগেরটা নিতে পারি, টি ইজ দ্য ব্রাদার অফ এস, তাহলে টি হচ্ছে গিয়ে ব্রাদার অফ এস হলো। এবার কি চেয়েছে, দেন হু ইজ দ্য নেফিউ অফ কিউ, দেখো কিউ এর নেফিউ, তাহলে কিউ এর নেফিউ কে হবে, তোমার টি হবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। এখানে কিন্তু আর মেল না ফিমেল এইটা কিন্তু এখন মানে নট ডিসাইডেড, মানে নট ক্লিয়ার, বাট মানে ভাইপো বা ভাইজি সেরকম ধরে নিতে পারো, সরি ভাইপো বা হচ্ছে গিয়ে বোনপো, তাকেই নেফিউ ধরে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে অপশান বি হবে আমাদের অ্যান্সার, ওকে। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 6, কী বলেছে, 6 পারসনস MNOPQR আর সিটিং অ্যারাউন্ড এ টেবিল। তাহলে হচ্ছে কি আমরা একটা সার্কুলার টেবিল ড্র করি, সেখানে হচ্ছে 6 জন আছে ধরে নিই, 1 2 মানে সবাই সেন্টারের দিকে মুখ করে আছে এইরকম করে, 3 4 5 আর হচ্ছে 6, ওকে 6 জন। এবারে বলেছে দেখো, বলেছে এন ইজ বিটুইন আর অ্যান্ড ও, ঠিক আছে। এন এখানে ধরলাম আর ওর মাঝখানে, ঠিক আছে। এই দেখ সরি ও, হ্যাঁ আমরা কিউ লিখে ফেললাম, সরি। এখানে হচ্ছে গিয়ে এন হচ্ছে আর ওর মাঝখানে, কিন্তু এটাকে এইরকমও হতে পারে, কিন্তু ওটা এখানে হতে পারে আবার এখানে আরও হতে পারে, ঠিক আছে। আমরা যে কোনো একটা নেব, ঠিক আছে। এরপরে হচ্ছে তারপরের লাইনে কি বলেছে দেখো, বলেছে এম ইজ বিটুইন কিউ অ্যান্ড পি, আচ্ছা কিউ পি এখনও আসেনি, আচ্ছা আর ইজ টু দ্য লেফট অফ পি, এই যে আর পি এর লেফটে আছে, আচ্ছা দেখো এই যে আর এন ও এরা কিন্তু পরপর আছে, ঠিক আছে। তাহলে আর যদি এই লাইনটা যদি আমরা ঠিক ধরি, মানে এইটা ধরি যদি আর ইজ টু দ্য লেফট অফ পি, তাহলে কি হবে, পিকে এইখানে বসাতে হবে, তাহলে আমাদের এই কেসটা হবে না, এই যে পরেরটা অথবা দিয়ে ধরেছিলাম এই কেসটা কিন্তু হবে না, ঠিক আছে। কারণ কি, হ্যাঁ দেখো পি এর রাইটে হচ্ছে গিয়ে আর, ঠিক আছে, সরি পি এর লেফটে আর যেটা বলেছে, তাহলে সেইটা এখানে আমরা বসিয়ে দিলাম, তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেল। তো এরপরে তোমার এখানে বলেছিলে যেটা আমরা ছেড়ে এসেছিলাম, এম ইজ বিটুইন কিউ অ্যান্ড পি, তাহলে এইখানে এম হয়ে যাবে, এখানে কিউ হয়ে যাবে, ব্যাস 6 জন বসে গেল। এবার কি চেয়েছিল, হু ইজ সিটিং বিটুইন এম অ্যান্ড আর, এম অ্যান্ড আর এর মাঝখানে দেখো পি আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার, ওকে। তোমাকে পরপর সেই লাইনগুলো নিতে হবে যেগুলো কানেক্টেড, ঠিক আছে, সেইভাবে নিয়ে পরপর তোমাকে টেবিলটা এইভাবে তোমাকে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট করতে হবে, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, কী বলেছে দেখো, বলেছে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড 1, আচ্ছা তাহলে আমরা যদি প্রতিটা ডিফারেন্স ক্যালকুলেট করি, প্রথমটা দেখো 50 to 68 মানে হচ্ছে গিয়ে তোমার 16, এটাও তোমার 16, এইটা তোমার 6 6 12, হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে 16, ঠিক আছে। তাহলে তিনটের দেখো ডিফারেন্স সেম হয়ে গেল, তাহলে অবভিয়াসলি অপশান ডি হবে অ্যান্সার, চোখ বন্ধ করেই করতে পারো। দেখো এখানে মানে ডিফারেন্স কত হচ্ছে, 65 75 মানে হচ্ছে কি 10 আর 14, এটা হচ্ছে কি 14 হচ্ছে, তাহলে সেম হচ্ছে না ডিফারেন্স, তাহলে অপশান ডি হচ্ছে গিয়ে ওয়ার্ড 1, ঠিক আছে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, দেখো এই কোশ্চেনটা
একটু আমার মনে হয় টাইপিং মিস্টেক আছে। হ্যাঁ, এইখানে এই যে 17 যেটা দেওয়া আছে এইটা সম্ভবত 19 হবে, দিলে কিন্তু কোশ্চেনটা ঠিক হবে। ঠিক আছে, আমার মনে হয় এটা 19 হবে, কোশ্চেনটা মিস্টেক আছে। দেখো 19 হলে কোশ্চেনটা মিলে যাচ্ছে কি করে, দেখো। হ্যাঁ, 4, 7, 12, 19, 28, তারপরে যদি 39 হয়, দেখো এর পরের 39 এর পরেরটা আমাদের চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি এটার ডিফারেন্স হচ্ছে 3, তারপরে হচ্ছে গিয়ে তোমার 7, 5, 12, তারপরে এখানে দেখো 7, তারপরে এখানে দেখো এটা 11, তারপরে এইটা দেখো তোমার 13, কোনটা কি মনে, এটা এটা 9, এটা 9 আর এটা হচ্ছে কি 11। তাহলে আমরা দেখো একটা সিকুয়েন্সে পড়ে যাচ্ছে, 3, 2, 5, 2, 7, 2, 9, 10, 11, এরপরে 12, 13, মানে এর সঙ্গে 13 যোগ করো, তাহলে অ্যান্সার হবে তোমার 52। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। বাট এখানে 17 থাকলে কিন্তু এই সিকুয়েন্সে আসছে না। ঠিক আছে, যদি তোমরা 17 দিয়ে যদি এখানে কোনো অ্যান্সার বের করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আমার মনে হয় এটা 17টা হবে না, 19 হলে অ্যান্সারটা ঠিক হবে বা কোশ্চেনটা কমপ্লিট হবে। ওকে, তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই কোশ্চেনটার ব্যাপারে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9। বলেছে ইন এ রো অফ বয়েজ এ ইজ 7th from the left and B is 12th from the right. If they interchange their position, A becomes 22nd from the left. ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো ইন্টারচেঞ্জ, এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক ব্যাপার আছে। ঠিক আছে, আমার যারা ক্লাস করেছো, মানে আমার যারা স্টুডেন্ট তারা জানো এই নাম্বার র্যাঙ্কিং অ্যান্ড টাইম সিকুয়েন্সের চ্যাপ্টারের কোশ্চেন এটা, সেখানে কতগুলো জিনিস আছে। যাই হোক, অত ডিটেলসে যাচ্ছি না। এখানে যেটা দেওয়া আছে দেখো, প্রথমে এ র্যাঙ্কিং, এ ইজ 7th ফ্রম দ্য লেফট প্রথমে দেওয়া ছিল, পরেও দেখো এ বিকাম 22nd ফ্রম দ্য লেফট, পরেও সেই মানে প্রথমে এর যেদিক থেকে ডিরেকশান দিয়ে র্যাঙ্কিং দেওয়া ছিল, পরেও তার ইন্টারচেঞ্জ হওয়ার পরেও সেদিক থেকেই র্যাঙ্কিং দেওয়া থাকতে হবে, তবে গিয়ে অ্যান্সারটা বেরোবে। আদারওয়াইজ কিন্তু ক্যানট বি ডিটারমাইন্ড হবে অ্যান্সার। হ্যাঁ, এখানে তাই দেওয়া আছে দেখো, ফ্রম দ্য লেফট প্রথমে দেওয়া ছিল, পরেও ফ্রম দ্য লেফট দেওয়া আছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। তাহলে এর অ্যান্সার কি হবে, এর হচ্ছে গিয়ে ফর্মুলা আছে, হাউ মেনি বয়েজ আর দেয়ার, মানে টোটাল ইকুয়াল টু হবে এজ নিউ র্যাঙ্কিং প্লাস বিচ ওল্ড র্যাঙ্কিং -1, এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, ইন্টারচেঞ্জ করার পরে যদি একজনের র্যাঙ্কিং দেওয়া থাকে, তাহলে যার নিউ র্যাঙ্কিং দেওয়া আছে সেটা প্লাস আর একজনের ওল্ড র্যাঙ্কিং -1 হবে গিয়ে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বা টোটাল নাম্বার অফ বয় যাই হোক না কেন ইন দ্য রো। ঠিক আছে, তাহলে এর নিউ র্যাঙ্কিং হচ্ছে 22, বির হচ্ছে ওল্ড হচ্ছে গিয়ে 12 -1। ওকে, তাহলে হচ্ছে গিয়ে দেখো এখানে তোমার 34 - 1 মানে হচ্ছে গিয়ে 33 হবে গিয়ে অ্যান্সার, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। এই কোশ্চেনটায়ও আমার মনে হয় অপশান টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, দেখো আমরা এটা ডিরেকশান টেস্টের কোশ্চেন, তাহলে আমাদের প্রিন্সিপাল ডিরেকশান সবসময় খাতার উপরের দিকটা হচ্ছে গিয়ে নর্থ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট হলো, তাহলে নিচের দিকটা অবভিয়াসলি সাউথ হয়ে গেল, আর এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট। এবারে প্রথমে কি বলেছে দেখো, এ ম্যান ওয়াকড 8 কিলোমিটার ওয়েস্ট, তাহলে 8 কিলোমিটার ওয়েস্টে গেল। ঠিক আছে, 8 কিলোমিটার ওয়েস্ট গেল, তারপরে হচ্ছে গিয়ে টার্ন রাইট টার্ন নিল, মানে উত্তর দিকে 3 কিলোমিটার গেল, তাহলে এইদিকে 3 কিলোমিটার গেল। দেন এগেইন রাইট টার্ন নিয়েছে, তাহলে পূর্ব দিকে 12 কিলোমিটার গেছে, তাহলে এইরকম করে 12 কিলোমিটার গেল, 12। এবার বলেছে হাউ ফার হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, তাহলে এইটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সেই জন্য আমরা এইখানে একটা স্ট্রেট লাইন ড্র করি, মানে প্যারালাল টু দিস। ঠিক আছে, তাহলে এইটা তাহলে আমাদের কত হয়ে যাবে, এটা 3 হবে, আর এইটুকু 8, তাহলে এইটুকু 8, তাহলে এইটা হচ্ছে গিয়ে 4।
ঠিক আছে। এবার 3 4 যেহেতু হচ্ছে তাহলে এটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল, তাহলে এটা অবভিয়াসলি 5 হবে। √3² + 4² করলে এটা 5 হচ্ছে, কিন্তু দেখো কোনো অপশানে নেই, 5 নেই অপশান। এখানে অ্যান্সার হবে তোমার 5 কিলোমিটার, বাট কোথাও অপশানে নেই, সেই জন্য আমার মতে এই কোশ্চেনটা অপশানগুলো ভুল দেওয়া আছে। ওকে, যদি তোমাদের ঠিক মনে হয় বা অন্য কিছু অ্যান্সার মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11, বলেছে এইচ টলার দ্যান বি। জাস্ট তুমি গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে করো, ঠিক আছে। এইচ টলার দ্যান বি, তাহলে এ গ্রেটার দ্যান বি, বাট শর্টার দ্যান সি, তাহলে হচ্ছে গিয়ে সি থেকে ছোট। ডি ইজ শর্টার দ্যান ই, আচ্ছা ডি ই এখনও আসেনি। ই ইজ নট অ্যাজ টল অ্যাজ বি, তাহলে বি এর মতো অত টল নয় ই, তাহলে বি এর থেকে সে হচ্ছে গিয়ে ছোট, ঠিক আছে। আর ডি ইজ শর্টার দ্যান ই, তাহলে ই এর থেকেও ডি হচ্ছে শর্টার, ব্যাস সেই হয়ে গেল। এবারে বলছে হু ইজ টলেস্ট, তাহলে সি হচ্ছে গিয়ে সব থেকে টলেস্ট, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 12, বলেছে পয়েন্টিং টু এ লেডি, অ্যানাদার লেডি অনিতা সেড সি ইজ দ্য সিস্টার অফ দ্য ফাদার অফ মাই মাদার সন। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো অনেকে পরীক্ষা হলে গুলিয়ে ফেলে বা হচ্ছে গিয়ে মাথা গুলিয়ে যায় আর কি, ঠিক আছে। অনেকে ভুলভাল করে চলে আসে বা ছেড়ে দিয়ে চলে আসে, কিন্তু ছাড়ার কোনো দরকার নেই। দেখো এই টাইপের কোশ্চেনগুলো সলভ কীভাবে করতে হয় সেইটা একটু ভাবো। মানে যে বলছে অনিতা, তার জায়গায় তুমি নিজেকে কম্পেয়ার করে নিতে পারো, বা হচ্ছে গিয়ে সে বলছে, এবার সেইটাকে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে, ঠিক আছে, ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটাকে তুমি শেষ দিক থেকে ছোট ছোট করে প্রসিড করো, ঠিক আছে। এইটুকু দেখো, দ্য ফাদার অফ মাই মাদার সন, এইটুকু আমরা শেষ দিক থেকে এইটুকু পর্যন্ত কি হচ্ছে দেখো, মানে অনিতা বলছে দ্য ফাদার অফ মাই মাদার সন, মাই মাদার সন মানে তার মায়ের ছেলে, মানে কি তার ভাই। দ্য ফাদার অফ ভাই মানে হচ্ছে কি তার নিজের বাবা, তাহলে এইটুকু পর্যন্ত তার ফাদার হয়ে গেল। ওকে, এবার যে সি ইজ দ্য সিস্টার অফ তার ফাদার, মানে কি সে তার পিসি হচ্ছে, তার বাবার বোন হচ্ছে, তাহলে ওই মহিলা হচ্ছে অনিতার বাবার বোন। তাহলে হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু অনিতা, তাহলে হচ্ছে কি ওই লেডি হচ্ছে গিয়ে তার পিসি। হ্যাঁ, তাহলে হচ্ছে কি পিসি হলে অপশান এ হবে অ্যান্সার। আন্ট মানে হচ্ছে গিয়ে পিসি মাসি ইত্যাদি ইত্যাদি, সেই জন্য তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 13, বলেছে পাম ইজ রিলেটেড টু হ্যান্ড ইন দ্য সেম ওয়ে সোল ইজ রিলেটেড টু, তাহলে অপশান এ হবে অ্যান্সার, ঠিক আছে। হাতের তালু হচ্ছে পাম, তাহলে পায়ের পাতা, হ্যাঁ পায়ের তালু যেটাকে বলে সেটা সোল, হ্যাঁ বা ফুট বলে, ফুট মানে পায়ের পাতা। তাহলে এখানে দেখো ফুট কিন্তু অ্যান্সার হবে না আমার মতে, কারণ কি সোল আর ফুট সেম জিনিস হয়ে যাচ্ছে, এখানে পাম আর হ্যান্ড তো আর সেম জিনিস নয়, সেই জন্য সোলের ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে অপশান এ, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14, কী বলেছে, বলেছে হসপিটাল ইজ টু ডক্টর, টেম্পল ইজ টু কী হবে, তাহলে প্রিস্ট হবে, ঠিক আছে, পুরোহিত। কারণ ম্যাজিস্ট্রেট তো হবে না, ম্যানেজার তো হবে না, টেম্পল আর্টিস্ট তো আলাদা জিনিস, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, দেখো রেডিও লিসনার, রেডিও হচ্ছে লিসনার মানে শ্রোতা, ঠিক আছে। ফিল্মের কি হবে, তাহলে কি কি অপশান দেওয়া আছে দেখি, ট্রান্সমিশন, ক্রিটিসিজম, অডিয়েন্স, জাজ, তাহলে অডিয়েন্স হবে অপশান সি মানে দর্শক। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, কি বলেছে, বলেছে ইন এ সার্টেন কোড 6, 7, 8 মিনস হাউ আর দে। আচ্ছা, এই টাইপের কোশ্চেনে তুমি দেখবে কমন নাম্বারটা কি আছে। ধরো প্রথম দুটো যদি তোমরা চেক করো 6, 7, 8, এটা দেখো 3, 4, 7, তাহলে 7টা কমন, 7 কমন, এখানেও 7 কমন, তাহলে এর মধ্যে হাউ আর দে, আর এখানে হচ্ছে হাউ ইজ লাইফ, তাহলে এই 7 মানে হাউ হয়ে গেল, দুটো দেখো হাউ ই কমন আছে দুটোর মধ্যে। এর পরেরটা দেখো, এখানে দেখো 5, 9, 6, 5, 9, 6, দেখো এইখানে আবার 6 কমন, এখানেও 6 কমন, তাহলে এই দুটোর মধ্যে আর দে, আর এখানে দে ওয়ার ওয়ান্ডারফুল। আচ্ছা, তাহলে এইখানে দেখো, তাহলে দে হয়ে যাবে, দে এখানে দে হয়ে গেল, তাহলে দের জন্য 6 কোড হয়ে গেল। তাহলে পড়ে থাকলো এইখানে দেখো আর, তাহলে এইখানে কি বাদ বাকি আছে 8, তাহলে চেয়েছিল কি হুইচ নিউমেরাল ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ মিনস আর, তাহলে আর মানে 8 হয়ে গেল, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17, কি বলেছে,
সাম বয়েজ আর ইন এ রো, পি ইজ অ্যাট দ্য 14th পজিশন ফ্রম দ্য লেফট অ্যান্ড কিউ ইজ অ্যাট দ্য 7th পজিশন ফ্রম দ্য রাইট। ইফ দেয়ার আর 4 বয়েজ বিটুইন পি অ্যান্ড কিউ, হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য রো? তাহলে পি হচ্ছে গিয়ে তোমার লেফট থেকে 14th। আমরা যদি ইন জেনারেল ভাবি, পি এখানে আছে, এ হচ্ছে গিয়ে 14th, লেফট থেকে 14th, আর তাদের মধ্যে 4 জন আছে। তাহলে এখানে 1 জন 2 জন 3 জন 4 জন আছে। আর কিউ হচ্ছে গিয়ে রাইট থেকে 7th, এদিক থেকে হচ্ছে 7th, এখানে হচ্ছে কিউ। তাহলে এইখানে হচ্ছে গিয়ে 4। তাহলে টোটাল রোতে কতজন আছে দেখো, 4 4 8, মানে 18, 8 7 15, টোটাল হচ্ছে গিয়ে 25 জন। ঠিক আছে, অপশান সি হবে অ্যান্সার। এবার কেউ ধরো ভাবতে পারে যে ধরো এইখানে পি আছে, হ্যাঁ, কিউ হচ্ছে এই দিকটা আছে, তার এই দিকটা মানে কিউ এর পজিশন এই দিকে আর কি, মানে এই রকম করে এইখানে কিউ আছে। ঠিক আছে, এই দিক থেকে সে 7th যদি হয়, তাহলে এইখানে 14, মানে পি এইরকম আছে, পি ধরো এইখানে 14th আছে, এখানে হচ্ছে গিয়ে তোমার পি আছে, আর এখানে কিউ হচ্ছে গিয়ে, এখানে হচ্ছে গিয়ে তোমার কিউ, এ হচ্ছে গিয়ে 7th পজিশনে আছে। এদের মাঝখানে 4 জন থাকতে হবে। তাহলে এইখানে 1 জন 2 জন 3 জন 4 জন, এইখানে হচ্ছে গিয়ে তাহলে কিউ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের তাহলে টোটাল হচ্ছে গিয়ে দেখো, তাহলে টোটাল কতজন, সেক্ষেত্রে টোটাল কতজন হচ্ছে সেটা আমরা দুটো কনসিডার করতে হবে। কিন্তু এটা তো আমরা ডেফিনেটলি এখানে প্রথমটাই অ্যান্সার করে দিয়ে আসতে পারি না, পরেরটাকেও তোমাকে চেক করতে হবে। ঠিক আছে, দেখো এখানে যেহেতু নান অফ দ্য অ্যাবাভ আছে, তার মধ্যে একটা তোমার 25 অ্যান্সার একটা অপশানে চলে আসছে, এটা অ্যান্সার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। বাট যদি ধরো বলতো যে ক্যান নট বি ডিটারমাইন্ড, বা হচ্ছে গিয়ে আরও অন্যান্য অপশান যদি থাকতো, তখন কিন্তু এটা ভাবতে হতো। ঠিক আছে, আচ্ছা আমরা এই যেটা কনসিডার করছিলাম সেইটা একটু যদি ভেবে নিই, দেখো তাহলে এই দিক থেকে তোমার কিউ এর পজিশান, এদিক থেকে তাহলে 7th, তাহলে এইখানে তোমার কজনকে বাদ দিয়ে দাও, তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন যদি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে 14 থেকে 5 বাদ দিলে এখানে তাহলে 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে গিয়ে 9 7 16, 16 প্লাস 16 মাইনাস 1, মানে হচ্ছে গিয়ে 15 জন, কিন্তু কোনো অপশানে নেই। তাহলে এখানে অবভিয়াসলি এটাই হচ্ছে গিয়ে ঠিক, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, পরেরটা না ভাবলেও চলবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 18 বলেছে, ইন এ রো অফ গার্লস নন্দিতা ইজ 15th পজিশন ফ্রম দ্য লেফট অ্যান্ড 7th পজিশন ফ্রম দ্য রাইট, হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য রো? জাস্ট কিছুই নেই, টোটাল হচ্ছে গিয়ে লেফট প্লাস রাইট মাইনাস 1, তাহলে 15 প্লাস 7, যদি একজনেরই র্যাঙ্কিং প্রথম থেকে মানে লেফট থেকে রাইট থেকে দেওয়া থাকে, তাহলে লেফট প্লাস রাইট মাইনাস 1 করলে টোটাল নাম্বার অফ গার্লস ইন দ্য রো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 7 5 12 22 মাইনাস 1, তাহলে 21 জন হচ্ছে রোতে, 21 জন গার্লস ছিল, তাহলে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19 কি বলেছে, বলেছে ইজ দ্য সন অফ এ, এখানেও আমরা আবার ফ্যামিলি ট্রি ড্র করব, সেই হচ্ছে গিয়ে প্লাস মানে হচ্ছে গিয়ে তোমার মেল হবে, আর মাইনাস হচ্ছে গিয়ে তোমার ফিমেল হবে, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে সার্কেলের মধ্যে প্লাস, সেটা হচ্ছে গিয়ে কাপল। ফ্যামিলি ট্রি আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো। তাহলে ইজ দ্য সন অফ এ, তাহলে এর সন হচ্ছে গিয়ে ই, এটা হচ্ছে গিয়ে প্লাস, তারপরে ডি ইজ দ্য সন অফ বি, আচ্ছা এটা ছেড়ে দিলাম। ই ইজ ম্যারেড টু সি, ই হচ্ছে গিয়ে সি সঙ্গে তার ম্যারেড। এবার সি ইজ দ্য ব্রাদার অফ, সি ইজ ডটার অফ বি, আচ্ছা সি হচ্ছে গিয়ে বি এর ডটার। হাউ, আচ্ছা তাহলে আমরা একটা ছেড়ে এসেছি, ডি ইজ দ্য সন অফ বি, এই লাইনটা ছেড়ে এসেছিলাম, তাহলে ডি ইজ দ্য সন অফ বি মানে সি এর ভাই হবে সে। ঠিক আছে, তাহলে এখানে হাউ ডি ইজ রিলেটেড টু ই, আচ্ছা তাহলে ডি হচ্ছে গিয়ে কি ই এর ওয়াইফের ব্রাদার, মানে হচ্ছে গিয়ে তোমার কি ব্রাদার ইন ল, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20 কি বলেছে, ডাব্লু ইজ টলার দ্যান এক্স, তাহলে এখানে গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে আমরা লিখবো ডাব্লু ইজ টলার দ্যান এক্স, তাহলে ডাব্লু গ্রেটার দ্যান এক্স, এক্স ইজ টলার দ্যান ওয়াই, তাহলে হচ্ছে কি ওয়াই, আবার জেড ইজ টলার দ্যান বোথ এক্স অ্যান্ড ওয়াই, তাহলে হচ্ছে কি জেড গ্রেটার দ্যান এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, আচ্ছা কিন্তু এই ডাব্লু আর জেড
এদের কিন্তু আমরা রিলেশন জানি না, ঠিক আছে, এদের কে কার থেকে বড় সেইটা কিন্তু বলা নেই। তাহলে হু ইজ দ্য টলেস্ট অ্যামাং দেম, এইটা কিন্তু আমরা শিওরলি ক্যান নট বি ডিটারমাইন্ড হবে এখানে অ্যান্সার। কারণ কি ডাব্লিউ আর জেডের মধ্যে কে বড় ছোট সেইটা তো এখানে ক্লিয়ার করা নেই, সেই জন্য অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 21। দেখো 21 কোশ্চেন, যারা হচ্ছে গিয়ে সিরিয়াস ক্যান্ডিডেট আমি তাদেরকে বলবো, যারা হচ্ছে গিয়ে দেখো কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নেওয়া শুরু করেছো, তোমাদেরকে প্রথম কাজ হবে গিয়ে প্রতিটা ইংলিশ অ্যালফাবেটসের পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার ঠোঁটস্থ থাকতে হবে, ঠিক আছে। যদি না থাকে তাহলে ইউ আর নট এ সিরিয়াস ক্যান্ডিডেট। ওকে, সেই জন্য আমি বলবো তোমরা আমার একটা ভিডিও করা আছে, দেখবে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু অ্যান্ড অপোজিট লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, সেই ভিডিওটা দেখে নেও, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে প্রতিটা লেটার হচ্ছে গিয়ে দেখো প্রতিটা মানে যে জোড়া দেওয়া আছে সেগুলো একে অপরের অপোজিট লেটার পরপর বসানো আছে। দেখো এইচ এর অপোজিট এস, জে এর কিউ, এল ও, এন এম, ঠিক আছে। তাহলে এর পরেরটা কী হবে, আমরা যদি ফার্স্ট লেটারগুলো খেয়াল করি, দেখো এইচ মানে পজিশন ভ্যালু 8, এটা হচ্ছে গিয়ে 10, এটা হচ্ছে গিয়ে এল এর 12, এটা হচ্ছে গিয়ে 14, তারপরে এরপরে কি 16 হবে, 16 মানে হচ্ছে গিয়ে পি, পি এর অপোজিট কে, তাহলে পি কে হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কী বলেছে ইন এ রো অফ 21 বয়েজ হোয়েন অমল ওয়াজ শিফটেড বাই 4 প্লেস টাওয়ার্ডস রাইট হি বিকামস 12th ফ্রম দ্য লেফট, ঠিক আছে। হাউ ওয়াজ হিজ আর্লিয়ার পজিশন ফ্রম দ্য রাইট এন্ড অফ দ্য রো। আচ্ছা, দেখো প্রথমে অমলের একটা র্যাঙ্কিং ছিল, হি ওয়াজ শিফটেড 4 প্লেস টাওয়ার্ডস রাইট, তাহলে এইরকম এই দিক দিয়ে গিয়ে তার এখন হয়েছে 12th, তাহলে 4 প্লেস এগিয়ে গেছে। তাহলে তার আগের র্যাঙ্কিং কত ছিল, মানে তোমার 8 ছিল, ঠিক আছে, ফ্রম লেফট, ঠিক আছে। তাহলে আগের ছিল এই 8 ছিল তার আগের র্যাঙ্কিং, বলেছে এইটা হচ্ছে গিয়ে রাইট এন্ড থেকে কত, ব্যাস, ঠিক আছে। তাহলে টোটাল দেওয়া আছে, ঠিক আছে। যে কোনো র্যাঙ্কিং ফ্রম লেফট যদি দেওয়া থাকে, রাইট থেকে বের করার নিয়ম কি, টোটাল মাইনাস লেফট বা রাইট যাই দেওয়া থাকবে সেইটা প্লাস 1, তাহলে হচ্ছে কি 21 মাইনাস 8 প্লাস 1 হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে 22 মাইনাস 8 মানে হচ্ছে কি 14। ওকে, তাহলে তার আর্লিয়ার পজিশান ফ্রম রাইট এন্ড কত হবে না, অপশান সি 14th। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলেছে ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ পেনশন ইজ কোডেড অ্যাজ দিস, তাহলে হাউ এটা হবে, ঠিক আছে, এটার কোড কী হবে। দেখো একটু যদি আমরা খেয়াল করি, আচ্ছা আমি এখানে একটু লিখছি, PENSION, এটা দেওয়া ছিল দেখো NE, তারপরে I, তারপরে SNOP। এবারে একটু খেয়াল করো, দেখো ই আছে, এস আছে, ও আছে। এবার দেখো এইগুলো সব ইন্টারচেঞ্জ হয়ে গেছে। দেখো পিটা তোমার এইখানে এসছে, এনটা এইখানে এসছে, এই এনটা এখানে গেছে, এই এরটা আইটা এখানে এসছে। তাহলে সেই রকম করে দেখো, তাহলে প্রথমে তোমার এফ হবে, FOLIAGE। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো মানে এটা হচ্ছে কি 2 4 6, 2 4 6 সেম থাকবে, তাহলে ও এখানে থাকবে, এখানে আই থাকবে, এখানে জি থাকবে, ঠিক আছে। তাহলে এই তিনটে পেয়েছি, এইটা আর প্রথমে দেখো ইটা তোমার এইখানে চলে আসবে, আর এফটা তোমার এইখানে এইটুকু করে নিতে পারো, বা সবগুলোই করে নেওয়া যায়, এখানে এখানে এল। দেখো এত কিছু করার দরকার নেই, আমরা যদি ওই যে ধরো ও আর আই আর জি যেটা সেম থাকবে সেইগুলো ধরেও যদি তুমি করতে পারো, যদি অপশান পেয়ে যাও, তাহলে সেটাই হবে তোমার অ্যান্সার। কিন্তু বাট এখানে নান অফ দিজ আছে, যেহেতু নান অফ দ্য অ্যাবাভ আছে, সেই জন্য তোমাকে কমপ্লিট অ্যান্সার বের করতে হবে, সেই জন্য এটা করে নেওয়াই বেস্ট। ওকে, তাহলে দেখো কোনটা হচ্ছে অ্যান্সার মেলাও, EOAI, হ্যাঁ, তাহলে এইটাও হবে না, তোমার এইটাও হবে না, অপশান এটা জাস্ট চেক করো, AI পর্যন্ত হলো, তারপরে LGF, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। কি বলেছে? বলেছে এ বি সি ডি আর প্লেয়িং কার্ডস, এ অ্যান্ড বি আর পার্টনার্স, ডি ফেস টাওয়ার্ডস নর্থ। আচ্ছা, ডিরেকশানের ব্যাপার আছে যেহেতু, তাহলে আমাদের খাতার উপরের দিকটা সবসময় হচ্ছে কি নর্থ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ইস্ট, তাহলে অবভিয়াসলি নিচের দিকটা সাউথ হয়ে গেল আর এটা হচ্ছে কি ওয়েস্ট হয়ে গেল। ব্যাস। এবার বলেছে এখানে দেখো ডি ফেসেস টাওয়ার্ডস নর্থ, তাহলে ডি হচ্ছে এরকম নর্থের দিকে ফেস করে আছে, এইখানে ডি আছে। আর এ বি বলেছে পার্টনার্স, ইফ এ ফেসেস টাওয়ার্ডস ওয়েস্ট, তাহলে এ হচ্ছে গিয়ে তোমার এই দিকে ফেস করে আছে, তাহলে এইখানে অবভিয়াসলি বি হবে, আর এইখানে তাহলে সি হয়ে গেল, এ বি সি ডি চারজন হয়ে গেল, যে যার পার্টনার। ঠিক আছে, এবার দেখো তোমার কি বলেছে, দেন হু ফেস টাওয়ার্ড সাউথ, তাহলে সাউথের দিকে ফেস কে করে আছে? সি করে আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে? বলেছে এ স্টার মিনস এ টু দি পাওয়ার বি, এ হ্যাশট্যাগ মিনস এ হ্যাশট্যাগ বি মিনস বি টু দি পাওয়ার এ, দেন সাম। তাহলে হচ্ছে কি প্রথমে স্টার, তাহলে হচ্ছে গিয়ে তোমার 100 টু দি পাওয়ার 0, বলেছে দ্য সাম অফ দিস। আচ্ছা, এইটা প্লাস হচ্ছে গিয়ে, তাহলে দ্বিতীয়টা হ্যাশট্যাগ মানে হচ্ছে গিয়ে তোমার দ্বিতীয়টার পাওয়ার প্রথমটা, তাহলে একের পাওয়ার হচ্ছে গিয়ে 100। ব্যাস, সেটাকে সিম্পলিফাই করো। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটা 1 হয়, 1 প্লাস এখানে একের পাওয়ার যাই হোক না কেন সেটা হচ্ছে কি 1 হবে। ব্যাস, তাহলে হচ্ছে কি 2 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।